আজকের একটা রেসিপি নিয়ে আসলাম, চিকেন চানা মশলা। কি কি নিয়েছিলাম দেখো। নিয়েছিলাম আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, নিয়েছিলাম কিমা। চানা মশলাতে এটা কিন্তু আলু যায় না, আমি একটু আলু পছন্দ করি বলে এই জন্য একটু আলু দিয়েছিলাম। তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আমি এই রান্নাটা করবো সর্ষের তেলে। প্রথমে আমি দিয়েছিলাম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন। তারপরে আমি পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম কিছুটা আলু। আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ আলু ভাজার পরে আমি দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। ভালো করে এটাও মশলাটা কষানোর পরে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি আর লঙ্কা কুচি। এবারে আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেবো। দিয়েছিলাম হলুদ গুঁড়ো, দিয়েছিলাম লবণ, আর দিয়েছিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা, দিয়েছিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছিলাম। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চিকেন কিমা। চিকেন কিমা দিয়ে ভালো করে কষবো 10 থেকে 15 মিনিট। রান্নাটা আমি একটু সিমে রেখেছিলাম, ঢাকা দিয়ে দিয়ে করলে না, কষালে জিনিসটা খুব ভালো হয়। এবারে আমি দিয়ে দিয়েছিলাম কাবলি ছোলা, দিয়ে ওটাও হালকা করে একটু কষিয়ে নিয়েছিলাম। কষানোর পরে আমি একটু গরম জল দিয়েছিলাম। হয়ে গেছে আমার চিকেন চানা মশলা। এবারে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা আর কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিতে চানা মশলার স্বাদটা বেশি বেড়ে গেছিল। এই চানা মশলাটা সবার সাথে যায়, লুচি, পরোটা, যে যেটা খেতে পছন্দ করে সেটা খেতে পারো। আমি করেছিলাম পরোটা। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। আজকে আমরা এটুকু, টাটা।